একটু শান্তি পেতে বহু দ্বারে নেড়েছি কড়া, কিন্তু শেষে বুঝেছি ঈশ্বর ছাড়া আর কেউ দেয়নি সাড়া। জীবনে সুখী হতে বেশি কিছু লাগে না, শুধু একটা মনের মতো মানুষ পেলেই সারাটা জীবন আনন্দে কাটিয়ে দেওয়া যায়। প্রকৃত পুরুষ কখনোই রাজকন্যা খোঁজে না, যাকে সে ভালোবাসে তাকেই সে রানীর মতো করে রাখে। কোনো কিছু চেয়ে না পাওয়ার অনুভূতি একটা আলাদা। জীবনে সবকিছু যদি পাওয়া হয়ে যায় তাহলে বেঁচে থাকার আশাটা অনেক কমে যায়। তাই সবসময় সবকিছু না পাওয়াই ভালো, অন্তত আশায় বেঁচে তো থাকা যায়। দিনের বেলা সবাই হাসি খুশি থাকলেও রাতের কাছে কিন্তু সবাই হার মানে। কারোর জন্য অস্থির হয়েও না, যদি টান থাকে তাহলে সে তোমাকে নিজে এসেই খুঁজে নেবে। বিয়ের আগে শারীরিক সম্পর্ক, মনে রাখবেন পৃথিবীর কোনো ধর্মে এটা বলা নেই যে এটা পাপ নয়। ফাইনালের আগে যে ফাইনাল খেলে তার কাছে ফাইনালের কোনো মূল্য থাকে না। কিছু কিছু মানুষকে ভুলতে গেলে আরো বেশি বেশি করে মনে পড়ে যায়। তাই আমি তোমাকে কোনোদিনই ভোলার চেষ্টা করিনি, কারণ আমরা একটা জিনিস বুঝে গেছি যে বুক ভরা অভিমান বোঝার ক্ষমতা সবার থাকে না। হে ঈশ্বর, তোমার কাছে তিনটি জিনিস পেতে চাই: এক, ঋণ মুক্ত জীবন; দুই, শারীরিক সুস্থতা; আর তিন, সততার সঙ্গে মৃত্যু। জীবনে খুব ভালো অভিনয় করে যারা, তাদের এটাও মনে রাখতে হবে যে অভিনয় শেষ হয়ে গেলে শেষের স্টেজ থেকে নেমে যেতে হবে। যখন সান্ত্বনা দেওয়ার কেউ থাকে না, তখন নিজেকেই নিজে সান্ত্বনা দিতে হয়, হোক বা সেটা আবেগ লোকাতে কিংবা নিজেকে শান্ত করতে। তিনটি লক্ষণ দেখলে আপনি আপনার স্ত্রীকে কখনোই বিশ্বাস করবেন না। এক, যে আপনাকে সবসময় সত্যি কথা বলে না; দুই, যে স্ত্রী বিয়ের আগের সম্পর্ক ভুলতে পারে না; আর তিন, যে আপনার মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে। একটুখানি সুখ পাওয়ার জন্য যে অনেকখানি কষ্ট করে তাকেই বোধহয় মানুষ বলে। যে বা যারা তোমার মূল্য বোঝে না তাদের থেকে দূরে থাকাটাই বেটার। আগে নিজের কেরিয়ার তৈরি করো, তারপর ভালোবাসার মানুষটিকে সময় দাও। কারণ আজকাল মানুষ একজন ভালো কেরিয়ারওয়ালার মানুষের সঙ্গেই জীবন কাটাতে বেশি পছন্দ করে। জীবনের লক্ষ্য পূরণের পথে দুটি জিনিস অবশ্যই আসবে: এক হলো বাধা, আর দুই হলো বদনাম। আঘাত পেতে পেতে আমরা এখন শক্ত হয়ে গেছি। তাই কে আঘাত করলো, কে আঘাত করলো না, কে সঙ্গে রইল, কে সঙ্গে রইল না, এসব নিয়ে আর আমরা চিন্তা করি না। সময়ের সাথে সাথে এগুলো আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। সম্পর্কে সব সময় সমাধান খোঁজা উচিত, কিন্তু তার আগে দেখবেন অনেক মানুষ হারিয়ে যায় তার নিজের স্বার্থে। একই রাস্তা দিয়ে বহু বছর যাওয়ার পর সেই রাস্তার খানা খন্দ, উঁচু নিচু সমস্ত কিছু জানতে পারা যায়, কিন্তু একই মানুষের সঙ্গে বহুদিন থাকার পর, তার সঙ্গে বহুদিন পরিচিত থাকার পরেও তাকে পুরোপুরি চিনতে পারা যায় না। কে বলেছে ঠকলেই মানুষ ভেঙে পড়ে? ঠকে যাওয়া থেকে যে শিক্ষা পাওয়া যায় তা পৃথিবীর কোনো বইয়ে পাওয়া যায় না। দিনের আলোতে তো দেখা যায় সবার মুখে হাসি, আসলে রাতের অন্ধকারই জানে জীবনে কে কতটা খুশি। তোমার অবর্তমানে তোমার সম্বন্ধে যা কিছু বলা হয়, যদি তুমি তা জানতে, তাহলে তুমি তোমার অনেক প্রিয় মানুষের সঙ্গে কথা বলা বন্ধ করে দিতে। আপনার মানুষ বাঁচতে যদি ভুল হয়, আপনার ভালোবাসা যতই সঠিক হোক না কেন, সে ভালোবাসা কখনোই চিরস্থায়ী হবে না। যে মানুষটা তোমাকে নিয়ে ভালো থাকতে চায় তাকে একটু ভালোবাসা দাও, দেখবে সে তোমাকে কোনোদিনই ছেড়ে যাবে না। অপেক্ষা সবাই করতে পারে না, আর যারা অপেক্ষা করতে জানে তাদের ভালোবাসা কখনোই মিথ্যা হয় না। খুদ সবার মধ্যে থাকে, শুধু আমরা সেটা অপরের মধ্যেই বেশি দেখতে পাই। প্রেম মানে হলো পছন্দ, আর মানুষ সবসময় ওই জিনিসটাকেই বেশি পছন্দ করে যেটা তার
আয়ত্তের বাইরে। বইটির নাম ছিল সমাপ্তি। তার উপসংহারে লেখা ছিল, দূরত্ব তৈরি হলে মানুষ মানুষকে ভুলে যেতে নয়, মানুষ মানুষকে বদলাতে সাহায্য করে। অতি সহজে কখনোই কাউকে বিশ্বাস করতে নেই, কারণ আজকের দিনে বিশ্বাসের মর্যাদা সবাই দিতে জানে না। যার উপর বিশ্বাস থাকে না, তার সত্য কথাগুলো আমাদের মিথ্যা বলে মনে হয়, আর যার উপর একবার বিশ্বাস হয়ে যায়, তার সব মিথ্যে কথাগুলো আমাদের সত্যি বলে মনে হয়। আর এটাই সব থেকে বড় ভুল। আপনার সঙ্গে যে মানুষটা সব থেকে বেশি অপরাধ করেছে, তার সঙ্গে কথা বলে দেখবেন তার মধ্যে এ সম্বন্ধে কোনো অনুশোচনা নেই। আঘাতে মানুষ কখনো কাঁদে না, মানুষ তো কাঁদে ব্যথায়। তার থেকেও অধিক কাঁদে আপন মানুষের কথায়। ভালো মেয়ে চেনার 6টি বৈশিষ্ট্য। 1, মুখের ওপর উচিত কথা বলে দেবে। 2, কথায় কথায় রেগে যাবে। 3, রাগ উঠলে মাথা ঠিক থাকবে না। 4, খুব সহজে মানুষকে অপমান করে না। 5, অপরের কষ্ট দেখলে কেঁদে ফেলে। 6, কেউ একটু মিষ্টি কথা বললেই তাকে সমস্ত মনের কথা খুলে বলে দেয়। বেশি কথা বলা মানুষগুলো যখন পুরোপুরি চুপ হয়ে যায়, তখন বুঝে নিতে হবে তার জীবন থেকে বিশেষ কিছু হারিয়ে গেছে। সেই পুরুষ সত্যিকারের চমৎকার, যে পুরুষ 1000 নারীতে নয়, একটি নারীতেই আসক্ত থাকে বছরের পর বছর। নিজের চিন্তা নিজে করো, কেউ তার সুবিধা ছাড়া তোমাকে সাহায্য করবে না। গোপনীয়তা আর মিথ্যা কথা সম্পর্ক নষ্ট করে। তুমি যতই যত্নশীল হও না কেন, ধরা ঠিক তুমি পড়বেই। যা অন্ধকারে ঘটে তা একদিন আলোতে আসবেই। যার অল্প আছে সে দরিদ্র নয়, যে বেশি বেশি করে আশা করে সেই দরিদ্র। যখন দেখবেন খুব বড় একটা বিপদ আপনাকে পাশ কাটিয়ে চলে গেছে, তখন বুঝে নেবেন অতীতে করা আপনার কোনো ভালো কাজ বা ভালো দান ঈশ্বরের কাছে গ্রহণ হয়েছে। জীবনে অর্থের প্রয়োজন আছে, কিন্তু তার থেকেও বড় বেশি প্রয়োজন একজন ভালো মানুষ হওয়ার। যে আপনাকে গুরুত্ব দেয় না, তার কাছ থেকে দায়িত্ব নিয়ে সরে আসুন। পরিস্থিতি যদি না বদলাতে পারো, তাহলে মনের স্থিতি বদলে নাও, দেখবে সব আপনি আপনি বদলে যাবে। জীবনে বিপদ যত বড় হবে, তার প্রতিদানও ঠিক ততই বড় হবে। জীবনে কোনো কিছুরই অভ্যাসে পরিণত করতে নেই। একবার অভ্যাসে পরিণত হয়ে গেলে তা ছাড়তে অনেক কষ্ট হয়। কি অদ্ভুত জীবন! একদিন মরে যাওয়ার জন্য অনেক দিন বেঁচে থাকতে হয়। আজকের দিনে অন্যকে পরিবর্তন করাটা একেবারেই অসম্ভব। তাই নিজেকে পরিবর্তন করে নেওয়াটাই সব থেকে বুদ্ধিমানের কাজ। জীবনে আর কিছু থাকুক বা না থাকুক, একজন মানুষ এরকম থাকা প্রয়োজন, যার কাছে গেলে মনে শান্তি খুঁজে পাওয়া যায়, যার পাশে বসলে জীবনটা একেবারেই জুড়িয়ে যায়, শারীরিক সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। মন থেকে ভালোবেসেছে যারা, খোঁজ নিয়ে দেখো কেউ আজ ভালো নেই তারা। তুমি তার কাছেই সুখী হবে যে তোমায় পাওয়ার জন্য অপেক্ষা করে, তার কাছে নয় যাকে পাওয়ার জন্য তুমি অপেক্ষা করো। মানুষের মন বড়ই অদ্ভুত, বড়ই বিচিত্র। মানুষ বারবার প্রেমে পড়ে, আর সেই প্রেম থেকেই নতুন নতুন করে বাঁচতে শেখে। কখনোই মূর্খ লোকের সঙ্গে তর্কে জেতা বা তর্কে জড়িয়ে পড়াটা বুদ্ধিমানের কাজ নয়, বরং তর্কে না যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। কারণ মানুষ দুজনের মধ্যে তফাৎ খুঁজে পাবে না। চোখের জলই সব থেকে দামি জল। কারণ কি জানেন? একমাত্র চোখের জলই বুঝতে পারে কাউকে হারিয়ে যাওয়ার কষ্ট। কোন মানুষটা সঠিক সেটা বোঝার জন্য অভিজ্ঞতার প্রয়োজন হয়। তাই অভিজ্ঞতা অর্জনের জন্য জীবনে একটা ভুল মানুষ আসা অবশ্যই প্রয়োজন। দুনিয়াটা তো সুখের জায়গা নয়, তাহলে এখানে সুখ কি করে খুঁজে পাবে? টাকা এক অদ্ভুত জিনিস, থাকলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়, আর না থাকলে আপন মানুষগুলোও পর হয়ে যায়। রূপের জন্য হয়তো তুমি কিছুদিনের প্রশংসা করাবে, কিন্তু
গুণের জন্য তুমি আজীবন কাল প্রশংসা করাবে। তাই রূপের নয়, গুণের চর্চা বেশি বেশি করে করো। জীবনের একটা পর্যায়ে এসে আপনি ঠিক বুঝতে পারবেন যে জীবনের সব থেকে ভালো মুহূর্তগুলো আপনি অনেক দিন আগে কাটিয়ে চলে এসেছেন। মেয়েরা তার স্বামীকে সব কিছু দেয় দুটি জিনিস ছাড়া। এক, তার যদি বিয়ের আগে কোনো সম্পর্ক থেকে থাকে সেটা স্বামীকে বলতে চায় না। আর দুই, আজকের দিনে জিনিসটা অস্বাভাবিক হলেও তাও মেয়েরা তার স্বামীকে ছট করে ডিভোর্স দিতে চায় না। মনকে প্রশ্ন করলাম, তোমার আপন কেউ ছেড়ে গেলে তুমি কি করবে? মন উত্তর দিল, যে আপন হয় সে কখনো ছেড়ে যায় না, আর যে ছেড়ে গেছে সে কখনো আপন ছিল না। কখনো কোনো মানুষের এতটাই কাছে চলে যাবেন না যে সে ভেতরে ভেতরে অনুভব করে যে এই লোকটা দূরে থাকলেই ভালো হতো। কারোর মনে আঘাত দিও না, সুখী থাকতে পারবে না। ভালোবাসতে না পারো কারোর সঙ্গে কখনোই অভিনয় করো না। শান্তি একটি খুব ছোট্ট শব্দ, কিন্তু খুব দামি। একে কখনো কেনা যায় না, একে খুঁজে নিতে হয়। বেশিরভাগ ক্ষেত্রে এই সম্পর্কটা যে শুরু করে শেষটাও সেই করে। মাঝখান থেকে তার হৃদয়টা ভেঙে যায় যে মানুষটি একসময় ভেবেছিল যে সম্পর্কে জড়ালে জীবনে কষ্ট পেতে হয়, তাই সে সম্পর্কে জড়ানোর জন্য অনাগ্রহী ছিল। লোকে বোকাদের ঠকায় আর চালাক লোকের কাছে ঠকে যায়, শেষে হিসেবটা কিন্তু একই দাঁড়ায়। নিজের গোপন কথা সব সময় নিজের মধ্যেই রাখতে হয়। ভরসার হাতটা যতই শক্ত হোক না কেন, স্বার্থে একবার ঘা লাগলে মানুষ বদলাতে বেশি সময় লাগে না। যখন আপনি বুঝে যাবেন ঈশ্বর ছাড়া আর পৃথিবীতে আপনার কেউ নেই, তখন আপনাকে এটাও বুঝে নিতে হবে যে আপনার ঈশ্বরকে পেয়ে গেলে এই পৃথিবীর আর কাউকে দরকার নেই। যদি কখনো কাউকে দেখেন সে একা, তাহলে ভেবে নেবেন যে সে দুনিয়ার আসল চরিত্র বুঝে গেছে। সেই ভুলটাই মানুষকে সব থেকে বেশি কষ্ট দেয়, যেই ভুলটার জন্য ক্ষমা চাওয়ার সময় তার হাত থেকে চলে যায়। ছেলেদের একটি ভুলের কারণে মেয়েরা পরকীয়ায় জড়িয়ে পড়ে, তা হলো সময়। ভাই, মেয়েরা তার স্বামীর কাছ থেকে সম্মান, ভালোবাসা আর একটু সময় চায়, আর কিছু না। সময়ের সাথে সাথে ক্ষত শুকিয়ে গেলেও সেই ক্ষতর সঙ্গে মিশে থাকা মানুষটার কথা কখনোই ভোলা যায় না। সময় কখনো এক থাকে না। সেই মানুষটাকেও একদিন কাঁদতে হবে যে মানুষটা বিনা কারণে অন্য একটা মানুষকে কাঁদিয়েছিল। আপনার নজর সবসময় আপনি সেই জিনিসের ওপর রাখবেন যেটা আপনি পেতে চান, সেই জিনিসের ওপর নয় যেটা আপনি হারিয়েছেন। সব মানুষ জীবনে বন্ধু বা আত্মীয় হওয়ার জন্য আসে না। কিছু মানুষ তোমাকে শিক্ষা দিতেও তোমার জীবনে আসে। শেষে বলি, আমরা কিছু মানুষের কাছে কিছুটা সময়ের জন্য খুব ইন্টারেস্টিং থাকি, আর যখন ইন্টারেস্ট কমে যায়, স্বার্থ ফুরিয়ে যায়, তাদের কাছে আমরা অপ্রয়োজনীয় হয়ে উঠি। আর তখনই মানুষ দেখবেন অবহেলা করতে শুরু করে।